নমস্কার, সেনগুপ্তাস হোম কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের এই রেসিপিটার জন্য আমি দুটো পাকা কলা নিয়েছি। কলা দুটোকে গোল গোল করে স্লাইস করে কেটে নেব। একদম গোল গোল নয়, একটু ট্যাঁচা করে স্লাইসগুলো করব। আর খুব মোটাও নয়, খুব পাতলাও নয়, এমনভাবে স্লাইসগুলো করতে হবে। এবার দুটো কলাকে স্লাইস করা হয়ে গেলে একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ মতো বাটার দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে বাটারটা সম্পূর্ণরূপে গলে যাওয়ার আগেই ওর মধ্যে কলার স্লাইসগুলোকে দিয়ে দেব। কলার স্লাইসগুলোকে খুব ভালো করে একটু এপিট ওপিট করে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজা হলে এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে দেব। গুঁড়ো চিনিটাকে কলার স্লাইসগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই আমি গুঁড়ো চিনি দিয়েছি, আপনারা গোটা চিনি দিতে পারেন। এবার খুব ভালো করে মেশানো হয়ে গেলে আরও কিছুক্ষণ ওটাকে একটু নাড়াচাড়া করে যখন একটু লালচে রং ধরবে তখন গ্যাস অফ করে ওটাকে নামিয়ে নিতে হবে। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। ডিমটাকে খুব ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে চিনিটাকে ডিমের সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 টেবিল চামচ দুধ অ্যাড করব। দুধটাকেও ডিম আর চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে ওটাকে সাইডে রেখে এবার পাউরুটিগুলোকে রেডি করে নিতে হবে। আমার কাছে ব্রাউন ব্রেড ছিল তাই আমি ব্রাউন ব্রেড নিয়েছি। আপনাদের কাছে হোয়াইট ব্রেড থাকলে আপনারা হোয়াইট ব্রেড দিয়েই করতে পারবেন। এবার পাউরুটির ধারগুলোকে কেটে নিতে হবে। আমি এখানে 6টা পাউরুটি নিয়েছি। দুটো কলার জন্য 6টা পাউরুটি যথেষ্ট। 6টা পাউরুটিরই ধারগুলোকে কেটে নিতে হবে। ধারগুলো কাটা হয়ে গেলে এবার এটাকে বেলনের সাহায্যে চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে। ভালো করে সবকটা পাউরুটিকে পাতলা করে বেলে নিয়ে একটা প্লেটের মধ্যে একটা করে ব্রেডের স্লাইস নেব আর তার মাঝখান বরাবর কিছুটা করে কলার ওই পুরটাকে দিয়ে সাইড থেকে কিছুটা করে ডিম, দুধ আর চিনির যে গোলাটা বানানো হয়েছিল ওটাকে একটু একটু করে দিয়ে ওটাকে সিল করে দিতে হবে। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে সিল করে দেবেন। প্রথমে বলে রাখি, কলার পুরটা একদম ঠান্ডা করে নিতে হবে। এবার খুব ভালো করে সিল করে সবকটা ব্রেডকে এইভাবে রেডি করে নিতে হবে। এবার ব্রেডের এই রোলটা তৈরি হয়ে গেলে ফ্রাইং প্যানে আবারও কিছুটা বাটারকে গরম করতে হবে। বাটারটাকে খুব বেশি গরম করব না, মোটামুটি গরম হলেই এবার পাউরুটির যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলোকে ডিম, চিনি আর দুধের যে গোলাটা তৈরি করেছিলাম ওটার মধ্যে ডুবিয়ে বাটারের মধ্যে দিয়ে দেব। একবারে সবগুলো ভাজবো না, প্রথম ব্যাচে আমি 3টে ভাজবো, পরের ব্যাচে আবার 3টে ভাজবো। এবার গ্যাসের ফ্লেমটাকে এখনও মিডিয়াম টু লোয়ে রেখেই একটা সাইডকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ওপর থেকে আমি এই সময় কিছুটা করে তিল ছড়িয়ে দেব। তিলটা একেবারেই অপশনাল, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, তবে থাকলে অবশ্যই দেবেন। তিলটা দিলে একটা ক্রাঞ্চি ভাব আসে, যেটা বাচ্চারাও খুব পছন্দ করে। এবার একটা সাইড ভালোভাবে বেশ লালচে করে ভাজা হয়ে গেলে একটু দেখে নিতে হবে, তারপর ওটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। এবার উল্টো দিকটাকেও খুব ভালো করে আবার বেশ লালচে করে ভাজতে হবে। উল্টে দেওয়ার পর আমি আবারও কিছুটা বাটার অ্যাড করেছি উল্টো দিকটা ভেজে নেওয়ার জন্য। এবার খুব ভালো করে আবারও বেশ লালচে করে উল্টো সাইডটাকে ভেজে নিতে হবে। এবার দুটো সাইডই বেশ লালচে রং ধরলে ওটাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে এইভাবেই আবার সেকেন্ড ব্যাচটাকে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নেওয়ার পর ওপর থেকে অল্প একটু করে গুঁড়ো চিনি ডাস্ট করে গরম গরম সার্ভ করুন এই ব্রেড বানানা রোল। এটা ছোটোদেরও ভালো লাগে, বড়োদেরও ভালো লাগে। অবশ্যই বাড়িতে এটা বানাবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আশা করি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন। আপনারা ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন আর লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন।